বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, গ্রহণ করতে পারছেন চিকিৎসা। স্বাস্থ্যের উন্নতি হলে নেওয়া হবে বিদেশে, হাসপাতালে ভিড় না করার আহ্বান। গত 3 দিন ওনার অবস্থা একই পর্যায়ে আছে। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে এলেই দেশে ফেরার আশা তারেক রহমানের। ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা, কোনো বাধা আপত্তি নেই সরকারের। এ বিষয়ে আমাদের কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই, উনি যখন ইচ্ছা বাংলাদেশে ফিরতে পারেন। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময়, সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, একই দিনে গণভোট করতে প্রস্তুতি ইসি। রাজধানীতে মক ভোটিং, 2 ব্যালটে ভোটের সময় বিবেচনায় প্রস্তুতি। নির্বাচন ঘিরে নতুন জোট গঠনে দৌড়ঝাঁপ, বিএনপি ও জামায়াতের মোর্চা দৃশ্যমান। অপেক্ষায় আরও 2টি, দ্বিধাদ্বন্দ্বে এনসিপি। তফসিলের পর আসন সমঝোতার আশা। লুটপাটের শাস্তি চায় বিএনপি, প্রতিষ্ঠান বন্ধে সমাধান দেখছেন না নেতারা। ব্যবসা বান্ধব রাজনৈতিক ব্যবস্থার তাগিদ জামায়াতের, নতুন অর্থনৈতিক ব্যবস্থায় জোর এনসিপির। নিরাপত্তা সরিয়ে নেওয়ার পরই শাহজালালের ভল্ট ভেঙে চুরি, ভিন্ন ব্যাখ্যা বিমানের। 32 দিনেও প্রকাশ হয়নি খোয়া যাওয়া সম্পদের তালিকা, পুলিশের তদন্তেও অসহযোগিতা। এবং 1 ডিসেম্বর থেকে শুরু সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল। 2 মাস যাতায়াত করবে 7টি নৌযান, থাকছে রাত যাপনের সুযোগ। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা 3 দিন ধরে অপরিবর্তিত, নিতে পারছেন চিকিৎসা। তবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার মতো পরিস্থিতি নেই। অবস্থার উন্নতি হলে মেডিকেল বোর্ডের সুপারিশে দ্রুত বাইরে নেয়ার ব্যবস্থা নেওয়া হবে। এজন্য বিদেশে হাসপাতাল ও এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করে রাখা হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান তারা। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাত 9টার দিকে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা জানাতে ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জানান 3 দিন ধরে বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, নিতে পারছেন চিকিৎসা। বিদেশে পাঠানোর বিষয় নির্ভর করছে স্বাস্থ্য ও মেডিকেল বোর্ডের সুপারিশের ওপর। ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে। এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড এই ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে, আমরা তখন সবাইকে আমরা জানাবো। ডাক্তার জাহিদ আরও জানান, বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডে রয়েছেন দেশ বিদেশের চিকিৎসকরা। সার্বক্ষণিক মায়ের চিকিৎসার বিষয়ে যুক্ত রয়েছেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদুর রহমান। দেশের বাইরের অনেক রাষ্ট্রপ্রধান, অনেক সরকার প্রধান, অনেক দেশ তাদের আগ্রহের কথা, তাদের যে উৎকণ্ঠার কথা তারা প্রকাশ করেছে এবং সেই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর আগে বিকেলে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব জানান, খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে শারীরিক অবস্থা স্থিতিশীল হতে হবে। এ সময় হাসপাতালে ভিড় না করার আহ্বান জানান তিনি। তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। এদিন সকালে বেগম জিয়াকে দেখতে হাসপাতালে আসেন বিএনপি নেতারা। দলীয় প্রধানের জন্য দোয়া চেয়ে তারা জানান, বিদেশি হাসপাতাল ও এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা আছে। শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার অবস্থায় পৌঁছালে নেওয়া হবে ব্যবস্থা। যেহেতু তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, উন্নতি হয়নি, অবনতি হয়নি, এবং তাকে বোধহয় ইয়েতে নিয়েছেন, ওটিতে নিয়েছেন, ওখানে বোধহয় তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি, যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায়। বাইরে বেশ কয়েকটি দেশে হসপিটাল
ইতিমধ্যেই করা আছে, ঠিক করা আছে, এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা আছে। হাসপাতাল থেকে বেরিয়ে এনসিপি ও নাগরিক ঐক্যের নেতারা জানান, অবস্থা সংকটাপন্ন হলেও বেগম জিয়া সজাগ ও সজ্ঞানে আছেন। সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেটা উনি ফলো করতে পারছেন। শারীরিকভাবে ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। প্রায় এক সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয় উল্লেখ করে ফেসবুক স্ট্যাটাসে জানান, রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে আসা মাত্রই দেশে ফিরবেন তিনি। এই পোস্ট ঘিরে আলোচনার জবাবে প্রেস সচিব জানান, তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বাধা আপত্তি নেই। আর মির্জা ফখরুল বলছেন, তারেক রহমানের পোস্টেই সব জবাব রয়েছে। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার অপেক্ষায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে লন্ডন থেকে দেশে ফেরা তার একক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন। তারেক রহমান জানান, রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে আসা মাত্রই দেশে ফিরবেন তিনি। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। আন্তরিক দোয়া ও ভালোবাসার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। স্ট্যাটাসে তিনি আরও জানান, দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চ মানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা দিয়ে আসছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সব সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার সঙ্গে চিকিৎসার সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেসবুক পোস্ট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। তারেক রহমানের পোস্টেই সব জবাব রয়েছে। সোশ্যাল মিডিয়ার কাজই তো এটা, বিদ্বেষ ছড়ানো, ব্যক্তিগত প্রচার, মানুষকে আপনার চরিত্র হনন করা, এগুলো তাদের কাজ। উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে দিস ইজ দ্য পোস্ট, তার ভাষ্য এটা। আর তো কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই, সেলফ এক্সপ্লেনেটরি এটা। এদিকে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের বিধিনিষেধ বা কোনো ধরনের আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে আমাদের কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই। উনি যখন ইচ্ছা বাংলাদেশে ফিরতে পারেন, তো উনি ওনার মতো ডিসিশন নেবেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর দোয়া চেয়েছেন বলেও উল্লেখ করেছেন প্রেস সচিব। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোট পরিদর্শনে গিয়ে তিনি জানান, একই সঙ্গে জাতীয় নির্বাচন এবং গণভোট দুই ব্যালটে ভোট দিতে কত সময় লাগছে তা দেখেই প্রস্তুতি সম্পন্ন করবে ইসি। লাইন দেখে বোঝার উপায় নেই, এটি নির্বাচন কমিশনের ভোটের আগের প্রস্তুতি। ঘড়ির কাঁটায় 12টা বাজতে 10 মিনিট বাকি। ভোট শেষ হবার আগ মুহূর্তে জাল ভোট দিতে এসেই ধরা পড়ল ভোট গ্রহণ কর্মকর্তার হাতে। সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন সহকারী প্রিজাইডিং অফিসার। শনিবার রাজধানীর আগারগাঁ শেরেবাংলা নগর উচ্চ বালিকা বিদ্যালয়ে মক ভোটিং এর আয়োজন করে নির্বাচন কমিশন। বেশিরভাগ ভোটারই ছিলেন ইসির কর্মকর্তা কর্মচারীরাই। তাতেই দেখা যায় বিশৃঙ্খল পরিস্থিতি। সকাল 8টায় ভোট শুরুর কথা থাকলেও 15 মিনিট পরে শুরু হয় ভোট গ্রহণ, চলে বেলা 12টা পর্যন্ত। একই সঙ্গে দুটি ব্যালটে ভোট দিয়ে ভোটাররা জানান, গণভোট নিয়ে তেমন কোনো ধারণা না থাকায় দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় তাদের। দেখার পর আর এই সময় কি এখানে আছে, হ্যাঁ বা না দিবে, এটা আসলে তারা কোন জায়গা দিবে তারা নিজেও জানবে না। না, এটা পড়ার সুযোগ হয় না। কোনো সময় পড়ে নাই, আমি দুটো কোনো সময় পড়ে আমি বুঝি যে কি দেওয়া যায়। ভোট কেন্দ্র পরিদর্শনে এসে সিএসি জানান, মক ভোটিং এর ফলাফলের উপর ভিত্তি করে কেন্দ্রের সংখ্যা, জনবল বাড়বে কিনা এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। গণভোট যদি একসাথে করতে হয় তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে।
আছে। এই আজকের এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ঠিক করব যে আমরা যে ভোটার সেন্টার যে 42,500 প্লাস যে পোলিং সেন্টার ঠিক করেছি, ওয়েদার দিস নাম্বার অফ পোলিং স্টেশনস আর সাফিসিয়েন্ট অর নট। সংসদ ভোট এবং গণভোট নিয়ে কমিশনের প্রস্তুতি আছে উল্লেখ করে সিএসসি জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। মোটামুটিভাবে প্রিপারেশন আমাদের আছে, কোনো অসুবিধা নেই। তফসিল আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে। ইসির মক ভোটিংয়ে 500 জন ভোটারের বিপরীতে ভোট পড়েছে 352টি, ভোট পড়েছে 70.4%। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে অন্তত 4টি জোটের আবির্ভাব হচ্ছে রাজনীতিতে। যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে বিএনপি এবং আন্দোলনের সঙ্গী 7 দল নিয়ে জামাতের মোর্চা অনেকটাই দৃশ্যমান। তবে জোট গঠন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে এনসিপি। হাসান ওয়ালির প্রতিবেদন। জোট এবং আসন সমঝোতা রাজনীতিতে এখন আলোচিত শব্দযুগল। দেশে নির্বাচনী জোট দীর্ঘদিনের সংস্কৃতি হলেও কর্তৃত্ববাদী শাসনে একদলীয় জোটের বাইরে সবই ছিল অকার্যকর। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস, তাই তো শক্ত অবস্থান জানান দিতে তৎপর ছোট বড় সব দল। জোট বা সমঝোতায় এগিয়ে বিএনপি। শেখ হাসিনা বিরোধী যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের নিয়ে নির্বাচনের ঘোষণা দিয়ে রেখেছে দলটি। অন্যদিকে 5 দফা দাবি নিয়ে রাজপথে নামা 7 দলকে নিয়ে জামায়াতের মোর্চাও রূপ নিচ্ছে নির্বাচনী সমঝোতায়। প্রার্থী বাছাই থেকে শুরু করে নিয়ে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলছেন, মধ্যপন্থী দল নিয়ে আলাদা জোট গঠনে অন্তত 10টি দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তার দল। মধ্যপন্থী যে দলগুলো রয়েছে তাদেরকে সাথে নিয়ে একটা জোটের ব্যাপার নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে আমরা আলাপ আলোচনা করেছি। দেশের স্বার্থকে মাথায় রেখে কোনো জোটে অন্তর্ভুক্ত হওয়ার, সেটা বিএনপি জামাত যে কোনো বিষয়ের জন্য আমরা এখনো পর্যন্ত আমাদের আলোচনা আমরা চলমান রেখেছি। অন্যদিকে 54 যুক্ত ফ্রন্টের আদলে জোট গঠনের কথা জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বলছেন, শুধু নির্বাচন নয়, আন্দোলন সংগ্রামকে মাথায় রেখেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন জোট। নয়া যুক্ত ফ্রন্ট এরকম নামের প্রস্তাব আছে। শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে না, আন্দোলন সংগ্রাম এবং নির্বাচন এটাকে কেন্দ্র করে আমরা জোটবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করছি। আসন সমঝোতার সিদ্ধান্ত চূড়ান্ত হলেও শরিক দলগুলোর জয়ী হওয়ার সম্ভাব্যতা যাচাই করেই আসন ছাড়ের কথা বলছে জামায়াত। যে এখানে যাকে দিলে তিনি পাশ করবেন সেই দলকে আমরা সেখানে দেব, সবাই মিলে তাকে সাপোর্ট করব। যে লিয়াজো কমিটি করা হয়েছে, এই 8 দল থেকে একটা লিয়াজো কমিটি, তার এগুলো নিয়ে আলাপ আলোচনা করছে। যুগপৎ আন্দোলনের শরিকদের ছাড় দিতে বিএনপি অপেক্ষা করছে তফসিল ঘোষণার দিনক্ষণের। যুগপথদের সাথে নিয়ে আমরা নির্বাচন করব, আমরা আন্দোলন করেছি, যুগপথদের সাথে নিয়ে আমরা নির্বাচন করব, যুগপথদের সাথে নিয়েই আমরা সরকার পরিচালনা করব। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। প্রস্তুতি চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকও করছে সংস্থাটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত হলো উপদেষ্টা পরিষদের বিশেষ সভায়। শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিশেষ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। সভায় বৈদেশিক অনুদান রেগুলেশন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত চূড়ান্তভাবে অনুমোদন হয়। এই সংশোধনে এনজিও নিবন্ধনের নিয়ম সহজ করে অনুদান অবমুক্তির শর্তগুলো সহজ করা হয়েছে। এছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া উত্থাপিত হয়। প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আরব আমিরাতে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দী অবশিষ্ট 24 জনকে অচিরেই মুক্তি দেওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করেন। লুটপাটকারীদের শাস্তি চায় বিএনপি, তবে অর্থনীতির স্বার্থে প্রতিষ্ঠান বন্ধে সমাধান দেখছে না দলটি। অর্থনীতিতে দুর্বৃত্তপনায় রাষ্ট্র সহায়তা করছে অভিযোগ করে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিতের তাগিদ জামায়াতের। আর মাফিয়া ব্যবসায়ীদের বিচার নিশ্চিতের আহ্বান জানাচ্ছে এনসিপি। রাজধানীর এক অর্থনৈতিক সম্মেলনে এসব কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অর্থনীতির ভবিষ্যৎ রূপরেখা ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক সম্মেলনের আয়োজন করে বণিক বার্তা, যাতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এ সময় লালফিতা দৌরাত্মে সরকার নিজেই ব্যবসা বাণিজ্যে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে বলে অভিযোগ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আর সব মানুষের অংশগ্রহণ নিশ্চিতে নতুন অর্থনৈতিক মডেলে যাওয়ার উপর জোর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যুরোক্রেসি যেভাবে ব্যবসাকে অনুৎসাহিত করে, এখানে
সেইটা যদি বন্ধ না হয় তাহলে আমরা বড় ব্যবসার জায়গাটাতে পৌঁছাতে পারবো না। অর্থনীতিতে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের একটা অংশগ্রহণ থাকতে হবে এবং সেই অংশগ্রহণ করতে গেলে যেই ধরনের অর্থনীতি বিগত দিনে চলে আসছে আমাদেরকে সেই অর্থনীতি থেকে সরে একটা নতুন অর্থনৈতিক মডেলের কথা চিন্তা করতে হবে। নানা বৈষম্য এবং অর্থনৈতিক আকাঙ্ক্ষা থেকে গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনই এখন বড় চ্যালেঞ্জ। আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে নির্বাচনটা খুবই পিসফুলি এই ট্রানজিশনটা ঘটানো। অর্থনীতিতে দুর্বৃত্তপনায় রাষ্ট্র সহায়তা করছে অভিযোগ করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিত করতে হবে। সুবিধা এবং কমফর্ট জোন আমরা দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য তৈরি করতে পারিনি। দুর্বৃত্তপনা সহায়তা করছে রাষ্ট্র, বিপ্লবী পরিবর্তন নয়, যৌক্তিক পরিবর্তনের দিকে দেশটাকে যাতে সবাই মিলে নিতে পারে ইউনাইটেডলি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু নতুন বাংলাদেশ নয় বরং সমৃদ্ধ বাংলাদেশ গড়া বিএনপির লক্ষ্য। আমাদের 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন, তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে এই মানুষগুলোর কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি সেটা আমাদের দেখা দরকার। সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, অর্থনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনরা আগামী বাংলাদেশ বিনির্মাণে মতামত তুলে ধরেন। কম আমদানি হয়েছে আর হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিজয়ের 55 বছর পূর্তিতে 16 দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। বিকেলে গুলশানের দলটির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, 1 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত বিজয়ের রোড শো করা হবে। শুরু হবে চট্টগ্রামের কালুরঘাট থেকে। মশাল বহন করবেন একজন মুক্তিযোদ্ধা ও একজন জুলাই যোদ্ধা। মির্জা ফখরুল জানান, 2 সপ্তাহের রোড শোতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান, দেশাত্মবোধক গান, বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচির প্রচার সহ নানা আয়োজন থাকবে। 16 ডিসেম্বর বিজয় দিবসের দিন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহাসমাবেশের মাধ্যমে শেষ হবে রোড শো। গৌরবের 55তম মহান বিজয় দিবস উদযাপন করতে আলোচনা সভা, বিজয়ের রোড শো সহ মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। 1 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো। 1 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে না ফেরার পেছনে নিরাপত্তাজনিত কারণ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। বিকেলে নিজ নির্বাচনী এলাকা কোতোয়ালিতে গণসংযোগকালে তিনি আরও বলেন, তারেক রহমান কেবল একজন ব্যক্তি নন, তিনি দক্ষিণ এশিয়ার নেতা হিসেবে পরিণত হয়েছেন। শেখ হাসিনা দেশকে যে অবস্থায় রেখে গেছেন সেখান থেকে এগিয়ে নিতে হলে তারেক রহমানকে দরকার, তাই তার নিরাপত্তা নিয়ে বিএনপি কাজ করছে বলেও জানান তিনি। ইশরাক হোসেন আরও বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে পলাতক ফ্যাসিস্টরা। ওনার নিরাপত্তার জনিত কারণ রয়েছে এবং এখানে তার এককভাবে ওনার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। উনি কেবল একজন ব্যক্তি নন, উনি আগামী দিনে বাংলাদেশকে এই যে খুনি স্বৈরাচারী হাসিনা একেবারে দাফন করে রেখে গিয়েছে, সেখান থেকে যদি আমরা আবার জীবিত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকেই সবচেয়ে বেশি প্রয়োজন তারেক রহমানকে। অতএব তার নিরাপত্তা এবং ওনার ভবিষ্যৎ কর্মকাণ্ডকে যাতে উনি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন সেটি নিশ্চিত করার জন্যে আমরা কাজ করে যাচ্ছি। বঙ্গোপসাগরের বুকে নীল জলের দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। 2026 সালের 31 জানুয়ারি পর্যন্ত কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে চলাচল করবে 7টি জাহাজ। থাকবে রাত যাপনের সুযোগও। দীর্ঘ অপেক্ষার পর আবারও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
কক্সবাজার শহরের বাঁকখালী নদীর উপকূলে নোঙর করেছে পর্যটকবাহী দুটি জাহাজ। কর্তৃপক্ষ বলছে 1 ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে যাতায়াত করবে জাহাজ দুটি। আমাদের জাহাজের সিট ক্যাপাসিটি হলো এক একটা জাহাজের 350 করে। আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটি থেকে সকাল 7টায় জাহাজ ছেড়ে যাবে, আর বেলা 3টায় সেন্ট মার্টিন থেকে সেই জাহাজ কক্সবাজারে ফিরে আসবে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস পর্যটকদের ভ্রমণের জন্য 60টি জাহাজ প্রস্তুত করা হয়েছে। ডিসেম্বর থেকে ইনশাল্লাহ আশাবাদী, আমরা শতভাগ প্রস্তুতি নিয়ে আগাচ্ছি। এদিকে দীর্ঘ অপেক্ষার পর আবারও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। 2000 মাত্র সীমিত, এই জন্য অনেকে চালু করে নেয়। আর পরিবেশ অধিদপ্তর বলছে পর্যটক পারাপারের সময় জাহাজগুলোকে কঠোর নজরদারিতে রাখা হবে। আমাদের মন্ত্রণালয় থেকে যেসব ডিরেকশন দেওয়া হবে সেই অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করব। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। যুক্তরাষ্ট্রের সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির অভিবাসন দফতর জানায়, প্রত্যেক আবেদনকারীর তথ্য যাচাই বাছাই না করা পর্যন্ত সব প্রক্রিয়া স্থগিত থাকবে। একই সঙ্গে আফগান পাসপোর্টধারীদের ভিসা প্রদান তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এমন পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।